হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। এই পর্বে দেখাবো তোমাদেরকে কিভাবে একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা যেতে পারে একেবারে ফ্রি ভার্সন অনুসারে। আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটা ফ্রি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি সেটা আমরা জানবো স্টেপ বাই স্টেপ। কোনো ভয়ের কিছু নাই, বাট তোমরা হয়তো ভাবতে পারো আমি ভিডিওটা করতেছি না, আমার অন্য কোনো ভাই বা বন্ধু দিয়ে করাচ্ছি। অ্যাকচুয়ালি আমিই করতেছি, আমার একটু জ্বর ঠান্ডা, সো এরকম হয়তো ভয়েসটা শুনতে পাচ্ছ। তাছাড়া ডেঙ্গু টেস্ট করিয়েছি, আলহামদুলিল্লাহ নেগেটিভ আসছে, ভয়ের কোনো কারণ নাই। আমি ভিডিওতে বসে পড়েছি তোমাদের জন্য টিউটোরিয়াল বানাবার জন্য। দেখো, ফার্স্ট অফ অল আমাদের ই কমার্স ওয়েবসাইটটা কী হইতে পারে। আমরা যদি এই ওয়েবসাইটটার দিকে তাকাই, লাইক আমরা যে কোনো একটা প্রোডাক্টে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখো অ্যাড টু কার্টে চলে যাব, দেন এখান থেকে দেখো ভিউ কার্ডে চলে যাব। দেন এখানে আমরা ফিল আপ করবো, কুপন যদি থাকে কুপনের অ্যাড্রেসগুলো আমরা দিব, কুপন কিভাবে ব্যবহার করে সেটাও আমরা স্টেপ বাই স্টেপ জানবো এখানে। সো পরে আমরা প্রসেস টু চেক আউটে চলে যাব, এখানে আমাদের অ্যাড্রেসগুলো দিব। এখানে যদি শিপিংয়ের ইনফরমেশন দেওয়ার প্রয়োজন ছিল দিতে পারতো, বাট আমরা আমাদের মতো করে শিপিং অ্যাড্রেস, ক্যাশ অন ডেলিভারি এবং তোমার লোকাল যেই নগদ, বিকাশ, রকেট, দেন হচ্ছে তোমার পেপাল, অর্থাৎ প্রত্যেকটা পেমেন্ট সিস্টেম স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তো প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ওয়ার্ডপ্রেসের ভিতরেই প্রথমে চলে আসতে হবে। ওকে, সো ওয়ার্ডপ্রেসের ভিতরে চলে আসার পর আমাকে সব কিছু ফ্রেশ করে ফেলতে হবে। ফ্রেশ করার জন্য আমি যে কাজগুলো সবার আগে করি সেগুলো হচ্ছে তোমার প্রথমেই জেনারেল সেটিংয়ে চলে যাই। সেটিং থেকে আমরা আমাদের ডাইনামিক আইটি ল্যাব এটা সেটা এগুলোকে চেঞ্জ করে ফেলি। দেন মেম্বারশিপ, যেটা এনিওয়ান ক্যান রেজিস্টার অ্যাজ এ সাবস্ক্রাইবার হিসেবে সে রেজিস্ট্রেশন করতে পারবে, এটা আমরা দিয়ে দেব। ওকে, তারপর হচ্ছে তোমার আমরা নিচের দিকে আসব। এখানে যাই দেখি কোনো ভয়ের কারণ নাই, স্টার্টার টেমপ্লেট, ব্রিজ বাই পেজ বিল্ডার, স্টার্টার টেমপ্লেট এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে অ্যাজ ইট ইজ। ওকে, আচ্ছা, দেন আমরা এই অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেসটার দিকে যদি খেয়াল করি তাহলে দেখব এখানে আমরা একটা ইমেল দিয়েছি। সো এখানে আমরা আমাদের ইমেলটাও দিতে পারি, যেমন ডাইনামিক আইটি ল্যাব এই টাইপেরও দিতে পারি ডাইনামিক আইটি ল্যাব @gmail.com এই নামে আমরা একটা ইমেল দিয়ে আপডেট দিচ্ছি। ওকে, সেভ চেঞ্জেস করে ফেললাম, ভয়ের কোনো কারণ নাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রাখলাম। দেখো পেন্ডিং অ্যাডমিন, এটা জাস্ট পেন্ডিংয়ে আছে, আমার জিমেল অ্যাকাউন্টে চলে গেছে। আমি এখন আমার জিমেলের দিকে যদি যাই, গিয়ে যদি দেখো এরকম আসছে। ওকে, এখানে আমরা এই যে দেখো ডাইনামিক, বা এখান থেকে আমরা খেয়াল করব চেঞ্জ করতে পারি, ব্যাপার না। এবং ওইটার দিকে আমরা তাকাচ্ছি না আপাতত, এটা থাকলো, জাস্ট দেখালাম। পরের ধাপে আমরা যেটা কাজ করব, আমরা চলে যাব প্লাগইনসে। প্লাগইনসগুলো কী কী আমাদের আছে, কী কী নাই সেটা আমরা দেখব। ওকে, আচ্ছা, এখানে অনেকগুলো প্লাগইন আছে, তারা বলতেছে এখানে দেওয়া আছে। সো এর জন্য আমরা প্রত্যেকটা প্লাগইনকে আপাতত রাখবো না, প্রত্যেকটা প্লাগইনকে আমরা ডিঅ্যাক্টিভ করে দিব। ওকে, সো প্রত্যেকটাকে আমরা ডিঅ্যাক্টিভ করব, অ্যাপ্লাই। দেখো প্রত্যেকটা প্লাগইন ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন রিলোড দাও, দেখো এখানে কিন্তু কোনো কিছুই কাজ করছে না। এখন অনেকগুলো প্লাগইন আছে, আমরা সেই প্লাগইনগুলোকে ডিলিট করে দিব। ওকে, সো অল সিলেক্ট করে জাস্ট আমরা ডিলিট অ্যাপ্লাই। এখন প্রত্যেকটা প্লাগইন ডিলিট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার যে পেজটা আমি ডিজাইন করব এটা একটা ডাইনামিকলি তৈরি করব, তো এর আগে সবগুলো প্লাগইন আমরা রিমুভ করে দিচ্ছি। এখন দেখো এখানে কোনো ধরনের প্লাগইন নাই। তারপরে যদি আমরা পোস্টে যাই, অল পোস্ট, এখানে সব ক্লিন, ক্যাটাগরি ক্লিন, সিঙ্গেল পোস্ট এটা আমরা ডিলিট করে দেই। যা পাবো এগুলো ডিলিট করা যাবে না আপাতত। ট্যাগের দিকে যদি তাকাই, নাই। পেজের দিকে যদি তাকাই, এখানেও কোনো পেজ নাই, অর্থাৎ ফ্রেশ একটা ওয়েবসাইট আছে। এখন আমার যে কাজটা করা উচিত সেই কাজটা হচ্ছে আমি এখানে একটা থিম ইনস্টল দিব। ওকে,
তো থিম ইনস্টল দিতে হলে আমার তো অবশ্যই জানা আছে আমি কি থিমটা ইনস্টল দিব। আমি অলরেডি অ্যাস্ট্রা থিম ইনস্টল দিয়ে ফেলেছি, তোমরা ঠিক এভাবেই দিবা যেভাবে দেওয়ার কথা। এখানে আসবা, দেখো অ্যাস্ট্রা আপডেট আসছে, আপডেট নাও বা আপডেট না, অন্যান্য থিম ইনস্টল থাকতে পারে। ওকে, জাস্ট এখানে অ্যাক্টিভ ক্লিক করবা, অন্য থিম থাকতে পারে। দেখো থিম দ্যাট মিনস হচ্ছে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার। দেখো এখন কিন্তু স্ট্রাকচার চেঞ্জ, রাইট? এখন আমরা অন্য কোনো থিম ইনস্টল দিতে পারি, লাইক এটাতে যাই, দরকার নেই আমাদের, এটা আপাতত ডিলিট করে দিলাম। এখন আমরা যদি ওয়েবসাইটের দিকে তাকাই, একেবারে একটা ভাঙাচোরা ওয়েবসাইট এখানে ডিজাইন করা উচিত। অ্যাজ এ ই কমার্স হিসেবে আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আসব, সো এই জন্য অবশ্যই আমাদের মনে রাখা উচিত আমরা অনেক টাইপের প্রোডাক্ট নিয়ে আসতে পারি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা অর্গানিক টাইপের বা আরও অন্যান্য জিনিসগুলো নিয়ে ডিজাইন করতে পারি। আমরা এই ডিজাইনগুলোকে আপাতত ফলো আপ করব। ওকে ওকে, দেখো এটা আমাদের আপাতত দরকার নাই, কি সাইজ, রাইট, এটাকে আমরা করব। সো এই থিমসে যাই, থিমসে যাওয়ার পরে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর আমি এখানে অ্যাস্ট্রা দেখতে পাচ্ছি, অথবা যদি না পাই আমি সার্চ করব অ্যাস্ট্রা লিখে, দেন ইনস্টল দিব। ইনস্টল দেওয়া হয়ে গেলে আমাকে এটা সাথে সাথে অ্যাক্টিভ করে ফেলবো, কারণ এই থিমটার উপর ডিপেন্ড করেই আমরা আমাদের কাজগুলো করব। দেন অ্যাক্টিভ দিব। অ্যাক্টিভ দেওয়ার পরে দেখো এখানে আমরা জাস্ট রিলোড দিই, দেখবা স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। ওকে, বাট এখানে দেওয়ার পরে একদম নতুনভাবে চলে আসছে। এখন এটার ভিতরেই আমরা আমাদের ওয়েবসাইটগুলোকে ইন ডিটেলসে সুন্দর করে বানাবো, ঠিক আছে? সো এর আগে আমরা ওয়েবসাইটের মেনুসে যাই। মেনুসে ক্লিক করলে দেখো এখানে অনেকগুলো মেনুস আছে, আমরা এই মেনুসগুলো ডিলিট করব। ডিলিট, একদম নতুনভাবে আমরা মেনুস তৈরি করব। ওকে, যাই হোক আমরা সো ড্যাশবোর্ডে আসার পর আমি এখানে একদম যা দেখার দেখব, ভয়ের কোনো কারণ নাই, কারণ ড্যাশবোর্ডগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারি। লাইক উপরের স্ক্রিনের দিকে যদি তাকাই, ড্যাশবোর্ডে থাকা অবস্থায় এখানে আমরা একটা অপশন দেখতে পাবো। অপশন থেকে দেখো এখানে টিকমার্ক কিছু দেওয়া এবং নেওয়া। সো এখানটাতে ক্লিক করে আমরা যেটা অপ্রয়োজনীয়, যেমন ওয়েলকাম ভিউ, এটা কিন্তু আমরা হাইড করে রাখছিলাম। ওয়েলকাম অপশনে ক্লিক করলে চলে যাবে। এরকম অনেক কিছু আছে, লাইক সাইটের হেলথ স্ট্যাটাস, অর্থাৎ তোমার ওয়েবসাইটটা কোন ক্যাটাগরিতে আছে, এটা কি কোনো রিস্কে আছে কিনা। এই যে দেখো হেলথের স্ট্যাটাস, এটা গুড ব্যাড এই টাইপের কিছু আছে। আমরা এটাতে ক্লিক করলে দেখো হেলথের অপশনগুলো চলে যাবে অ্যাট এ গ্লান্স, অর্থাৎ সব কিছুই চলে যাবে। ওকে, ভয়ের কোনোই কারণ নাই, চলে যাবে। আমরা এগুলোকে একদম নীল বা একদম ইমপেটি স্টাইলে রাখতে পারি, ব্যাপার না। সো আমাদের সব কিছু হয়ে গেল। এখন জাস্ট আমরা ইনস্টল দিয়েছি কি অ্যাস্ট্রা থিম ইনস্টল দিয়ে ফেলেছি। দেন দেখো এখানে লগো নাই, কিচ্ছু নাই। দেওয়ার পরে আমাদের যে কাজটা করা উচিত সে কাজটা হচ্ছে, আমরা এখন একটা থিম ইনস্টল দিয়েছি, বাট থিমের ভিতরে কিছু ফাংশন আছে, লাইক একটা তোমার এই টাইপের, আমি দেখাইছিলাম যে তোমাদের এই যে এই টাইপের একটা ই কমার্সের রিলেটেড যা যা প্রয়োজন সব কিছু আমি জাস্ট ইনস্টল দিব। ওকে, আচ্ছা, তো প্রথমেই আমরা ওয়েবসাইটটাতে দেখছি কিছুই নাই, কোনো প্রোডাক্ট নাই, কিছু নাই, একেবারে একদম ফাঁকা, রাইট? সো এর জন্য আমাকে প্রথমে যে কাজগুলো করতে হবে, এর জন্য প্রথমেই আমাকে অ্যাপিয়ারেন্স থেকে থিম ইনস্টল দিয়েছি। দেন আমি চলে যাব তোমার কোথায় বলে এটাকে বলো তো, হ্যাঁ অবশ্যই প্লাগইনে চলে যাব। প্লাগইনে চলে যাওয়ার পর আমি অ্যাড নিউতে যাব। অ্যাড নিউ থেকে আমার কিছু প্রয়োজনীয় প্লাগইন আছে, সেই প্লাগইনগুলো আমি ইনস্টল দিলে আমার এই ডিজাইনটা করতে খুব সহজ হবে এবং ইজি ওয়েতে হয়ে যাবে, তোমরা সেটা বুঝবা, রাইট? প্রথমে একটা প্লাগইন সামনে চলে আসছে যেটা আমি ইনস্টল দেওয়ার কথা বা দিব, সেটা হচ্ছে ক্লাসিক এডিটর। এটাতে জাস্ট ইনস্টল দিলাম, পরবর্তীতে আমি এগুলোকে অ্যাক্টিভ করব। আপাতত যা যা প্রয়োজন সব কিছু ইনস্টল দিয়ে রাখি। তারপরে আরেকটা প্লাগইন আছে, সেই প্লাগইনটাকে বলা হচ্ছে তোমার কি বলে, এলিমেন্টর নামে প্লাগইনটা আমরা সবাই চিনি জানি, রাইট? এলিমেন্টরের ফ্রি ভার্সনটা যেটা elementor.com, এটা আমি দিয়ে ফেলেছি। তারপর হচ্ছে
যদি দেই তোমার উইশ কার্ট, উইশ লিস্ট, এই যে হুকমার্সের উইশ লিস্ট নামে একটা প্লাগইনস আছে, আমরা সবগুলোকে দিতে পারি, কোনো ব্যাপারই না। আমি এটাকে দিচ্ছি টিআই হুকমার্স উইশ লিস্ট, এটা দিলাম। তারপরে আরও একটা প্লাগইনস আছে, সেই প্লাগইনসটার নাম হচ্ছে তোমার হুকমার্স হু হু এই যে হু লিখলে দেখবা হুকমার্স চলে আসে, ভয়ের কোনোই কারণ নাই।